আপনারাও সবকিছু জানেন যে বিগত 1 বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে, যেভাবে অপমান করা হচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, আমরা অনেক সহ্যও করেছি। এই যে 9 আগস্ট 25 যে নবান্ন অভিযানটা হলো, আমাদের যে বিরোধী দল নেতা যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে, আপনারাও জানেন, আপনারাও শুনেছেন, সেটা তো মানাই যায় না। আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, তার জন্য তো আমরা ধিক্কার জানাই। আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়ালয়ের সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করেই চলছে। আমাদের মান সম্মান কিছুই রাখে। আমাদের ফ্যামিলির, আমার স্বামী, আমাদের ভাই, আমাদের ছোট ভাই, বড় দাদা সবাই রাস্তায় প্রতিনিয়ত ডিউটি করছে, খুলে দেখাচ্ছে, ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে, কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো, কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো। এগুলো মেনে নেওয়া যায় না। তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে ডেকেছি, আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা বলছি। বিরোধী দলনেতার কথা, উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবচ নিয়ে বসে আছেন। উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছে। আমি বলছি আপনি বলুন, না চুপ নেই, আপনি বললে হবে না। আমরা রবীন্দ্র সদনে পড়েছি, আপনারা বললে হবে না। শুনুন, আপনারা বলুন, আমি উত্তর দেব। অনুব্রত মন্ডলের শুনুন, অনুব্রত মন্ডলের উনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, উনার বিরুদ্ধে কেস হচ্ছে। শুনুন, না পুলিশ জাতীয় পতাকা পায়ের তলায় পড়ে ধরলেন, অনুব্রত মন্ডলের এগেইনস্টে কসবা থানায় কেস চলছে। বলতে দিন অনুব্রত মন্ডলের এগেইনস্টে কসবা থানায় কেস হয়েছে। আমাদের পুলিশ কোনোদিনই অভয়ার ব্যাপার সাপোর্ট করেনি। কেউ এরকম একটা ঘটনাকে কেউ কোনোদিন সাপোর্ট করতে পারে না। কেউ করেনি। মা হোক, যে ফ্যামিলি মানে স্ত্রী মা দুটোই, স্ত্রী মা দুজনই। ফ্যামিলি মানে স্ত্রী মা বোন দিদি। আমি পার্টিগত লেভেলের কোনো কথা বলতে আমি চাই না, কেন আমি পার্টি হয়ে আসিনি। আমি এসেছি আমার মান সম্মান নিয়ে, আমি এসেছি ওয়েস্টবেঙ্গল কলকাতা পুলিশের আমি ফ্যামিলির জন্য। আপনাদের যেমন সুরক্ষার প্রয়োজন আছে, আমাদেরও সুরক্ষার প্রয়োজন আছে। আমাকে বলবে, আমার স্বামীকে বলবে বউ বিক্রি করো, আমার স্বামীকে বলবে মা বিক্রি করো,
হ্যাঁ, বলুন বলুন। আমরা মেয়েরা স্কুল যাচ্ছে, আমাদের ছেলেরা বাসায় ডাল হচ্ছে, আমাদের মেয়েরা স্কুল যাচ্ছে, আমাদের ছেলেরা বিরোধী নেতার মিছিল থেকে সব সময় পুলিশদের ওপর জুতো দেখানো হচ্ছে, এটা কি? দেখলে তো বলতাম না।